হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের জিএস এর ক্র্যাকার সিরিজ চলছে আপকামিং এক্সাম গুলোকে টার্গেট করে। ক্র্যাকার সিরিজের আজকে আমরা 16 ক্লাস করব। 16 ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য হলো ধর্মীয় পূজা বারণ। ধর্মীয় পূজা আমাদের এখানে বারণ নয়, তোমরা জানো। রাষ্ট্র একটি নির্দিষ্ট ধর্মমত অনুসরণ করবে, আমাদের ধর্মমত কোনো অনুসরণ করে না। তারপরে বলেছে রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না। এক্স্যাক্টলি, আমাদের সব ধর্মকে আমরা প্রমোট করি, সব ধর্মকে সাপোর্ট করি এবং সব ধর্মকে প্রপাগেট করার অধিকার মানুষের কিন্তু আছে। কেউ যদি কোনো ধর্মে বিশ্বাসী না হয়, কোনো কিছু ভগবান, আল্লাহ, গড, হোয়াট এভার, যাই কিছু, কোনো কিছুকেই বিশ্বাস করে না, কমপ্লিট নাস্তিক, আমি সেটাকেও সাপোর্ট করি। আমাদের কোনো স্টেট রিলিজিয়ান নেই, স্টেট সবাইকে সাপোর্ট করে। অপশন ডি তে আছে, ওপরের কোনোটি নয়, এটা কিন্তু আনসার নয়। অপশন সি হবে, রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না। এইটা আমাদের ফ্রিডম অফ রিলিজিয়নের ক্ষেত্রে বলা আছে। নেক্সট কোশ্চেন বলেছে ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে। অপশন এ তে আছে অন্ধ্রপ্রদেশ নয়, অপশন বি তে আছে বিহার নয়, মধ্যপ্রদেশও নয়, উত্তরপ্রদেশ সব থেকে বেশি সংখ্যক। একটা ইউনিয়ন টেরিটরি দিল্লি আছে এবং আরো 7টা, টোটাল 8খানা প্রদেশের সাথে এ কিন্তু বাউন্ডারি শেয়ার করে। তোমরা ম্যাপ দেখলে বুঝতে পারবে, বিহার আছে, ঝাড়খণ্ড আছে, মধ্যপ্রদেশ আছে, ছত্তিশগড় আছে, হরিয়ানা আছে, দিল্লি আছে, উত্তরাখণ্ড আছে, খুব সম্ভব পাঞ্জাবও আছে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে। অপশন এ তে আছে চিত্তরঞ্জন দাস, অপশন বি তে আছে জওহরলাল নেহেরু, অপশন সি তে আছে নেতাজি সুভাষচন্দ্র বোস, অপশন ডি তে আছে এস রাধাকৃষ্ণন, মানে সর্বপল্লী রাধাকৃষ্ণন। তোমরা এই বইটা সম্পর্কে আমি বলে দিই, এই বইটা 1942 তে যিনি লিখেছিলেন, তিনি 1942 তে লিখেছিলেন। তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, সেই অবস্থাতে তিনি লিখেছিলেন 1942 তে। অপশন কিন্তু বি, জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছিলেন 1942 তে, আমার যতদূর মনে পড়ে। বলেছে নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়। অপশন এ তে আছে শোষণের বিরুদ্ধে অধিকার, অপশন বি তে আছে সমান কাজের জন্য সমান মজুরি, অপশন সি তে আছে আইনের চোখে সমান অধিকার, অপশন ডি তে আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এগুলো সবই তোমার শোষণের বিরুদ্ধে অধিকার থেকে শুরু করে এগুলো সব তোমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। সমান কাজের জন্য সমান মজুরি, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে না, এটা আছে তোমার ডিপিএসপি তে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ দি স্টেট পলিসি, আর্টিকেল 39 এর মধ্যে আছে সমান কাজের জন্য সমান অধিকার, ফান্ডামেন্টাল রাইটস এর নয়। নেক্সট দেখো, নেক্সট বলেছে ফাহিনের ভারত ভ্রমণের সময় গুপ্ত বংশের সম্রাট কে ছিলেন। ডিরেক্ট কোশ্চেন, সোজা আনসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন, হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। দুজনের নামের মধ্যেই হ আছে। হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম শি ইউকি, আর ফাহিয়েনের লেখা বইয়ের নাম ফুকুওকি। মনে আছে আশা করি। নেক্সট দেখো, বলেছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। আগের দিন আলোচনা করেছিলাম, আশা করি জানো তোমরা। অ্যানি বেসান্ত হচ্ছে প্রথম মহিলা সভাপতি। কত সালে হয়েছিলেন আমাকে কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই জানাবে। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। অপশন এ তে আছে হুসেন শাহ, অপশন বি তে আছে নসরত শাহ, অপশন সি তে আছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, অপশন ডি তে আছে সিকান্দার শাহ। বেঙ্গল থেকে কিন্তু কোশ্চেন হয়, পাল বংশ, সেন বংশ, তারপরে শশাঙ্কের গৌড়, এখান থেকে হয় এবং হুসেন শাহী থেকেও এসছে। হুসেন শাহ হচ্ছে তোমার হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে পদাতিকের লেখক কে। অপশন এ তে আছে সুভাষ মুখোপাধ্যায়, অপশন বি তে আছে সমরেশ মজুমদার, অপশন সি তে আছে সুকান্ত ভট্টাচার্য, অপশন ডি তে আছে মহাশ্বেতা দেবী। পদাতিকের লেখক হলেন বিখ্যাত লেখক সুভাষ মুখোপাধ্যায়। খুব সম্ভব তিনি পদাতিক নামটা ইউজও করতেন, আমার যতদূর মনে পড়ে। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে কানপুর কোন নদীর তীরে অবস্থিত। অপশন এ তে আছে যমুনা নদী, অপশন বি তে আছে গঙ্গা নদীর তীরে, অপশন সি তে আছে গোমতী নদীর তীরে, অপশন ডি তে আছে ঘরঘরা নদীর তীরে। কানপুর কিন্তু গোমতী নদীর তীরে এবং গোমতী নদীর ডান তীরে। সরি, আমার শরীর খারাপ সেই জন্য এরকম হচ্ছে। নেক্সট দেখো, ঘুমার লোকনৃত্যটি কোন রাজ্যের। অপশন এ তে আছে গুজরাট, অপশন বি তে আছে রাজস্থান, অপশন সি তে আছে হরিয়ানা, অপশন ডি তে আছে পাঞ্জাব। পাঞ্জাবের ভাংড়া বিখ্যাত তোমরা জানো, গুজরাটের গরবা বিখ্যাত, রাজস্থানের হচ্ছে ঘুমার। ওই যে ওই গানটা আছে, আয় জুমায় ঘুমার ঘুমে রে, জানো তোমরা আশা করি। নেক্সট দেখো,
ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা গার্ডেন রিচ ওয়ার্কশপ কলকাতা, কোচিন শিপইয়ার্ড কোচি, মাজাগাঁও ডকইয়ার্ড মুম্বাই আর হিন্দুস্তান শিপইয়ার্ড বিশাখাপত্তনম। এটার আনসার হয়ে যাবে কোচিন শিপইয়ার্ড কোচি। কোচিন শিপইয়ার্ড কোচি হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা। নেক্সট বলেছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেস থেকে দুটো কোশ্চেন দেখলাম পরপর। আচ্ছা, অপশন এ তে আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি তে আছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন সি তে আছে দাদাভাই নওরোজি, অপশন ডি তে আছে অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম কিন্তু কংগ্রেসের প্রতিষ্ঠাতা, উমেশ চন্দ্র ব্যানার্জি অফিসিয়াল প্রতিষ্ঠাতা এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত? ট্র্যাজেডি কুইন আমরা জানি মীনা কুমারী, মনে আছে? মীরা কুমারী কিন্তু নয়, মীনা কুমারী। ট্র্যাজিক রাজা হচ্ছে অপশন বি দিলীপ কুমার। দিলীপ কুমারকে ট্র্যাজিক রাজা বলা হয়। নেক্সট দেখো 14 নম্বর কোশ্চেন বলেছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে? অপশন এ তে আছে আর্টিকেল 368, অপশন বি তে আছে আর্টিকেল 352, অপশন সি তে 356, অপশন ডি তে আছে 326। আচ্ছা, 368 সংবিধান সংশোধনের সাথে রিলেটেড। 368 পার্ট 20 তে আছে একটাই আর্টিকেল কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট, 52 তে আছে ন্যাশনাল এমার্জেন্সি, 56 তে আছে স্টেট এমার্জেন্সি, 326 এর মধ্যে কিন্তু ভোটাধিকার সম্পর্কে আলোচনা করা আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 15 কি বলেছে? ডারউইনের তত্ত্ব হলো, অপশন এ তে আছে মিউটেশন তত্ত্ব, অপশন বি তে আছে প্রাকৃতিক নির্বাচনবাদ, অপশন সি তে আছে বংশগতি সংক্রান্ত তত্ত্ব, অপশন ডি তে আছে জার্মপ্লাজম তত্ত্ব। আমরা 9-10 কি সম্ভব কি তারও আগে বোধহয় লাইফ সায়েন্সের মধ্যে পড়েছিলাম ডারউইনের দুটো তত্ত্ব ছিল, একটা বিবর্তনবাদ আর একটা হচ্ছে এই যে প্রাকৃতিক নির্বাচনবাদ। বাংলা আমার আজকাল এত আটকাচ্ছে না মুখে, মনে হচ্ছে নিজেকে তোতলাচ্ছি খুব। নেক্সট দেখো। নেক্সট বলেছে স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ তে আছে অশ্বিনী কুমার দত্ত, অপশন বি তে আছে পুলিন দাস, অপশন সি তে আছে সূর্য সেন, অপশন ডি তে আছে বারীন্দ্র কুমার ঘোষ, মানে বারীন্দ্র ঘোষ। অপশন বি পুলিন দাস, সেটা হচ্ছে ঢাকা অনুশীলন সমিতির সাথে পুলিন দাস যুক্ত ছিল। সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে জড়িত ছিল এবং খুব সম্ভব হিন্দুস্তান রিপাবলিকান আর্মি HR বা এরকম কিছু একটা ইয়ের সাথে সূর্য সেন যুক্ত ছিল, আমার মনে পড়ছে না, স্মৃতিশক্তি আজকাল খুব খারাপ হয়ে গেছে। বারীন্দ্র কুমার ঘোষ যুক্ত ছিল হচ্ছে তোমার যুগান্তরের সাথে। অশ্বিনী কুমার দত্ত হচ্ছে তোমার স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন। অশ্বিনী কুমার দত্ত, স্বদেশ বান্ধব সমিতি। ঠিক আছে, নেক্সট দেখো। তোমরা আমাকে অবশ্যই ওই কোশ্চেনটা ক্রস চেক করে জানাবে, ঠিক আছে? ঠিক বললাম না ভুল বললাম, আজকাল বয়স হচ্ছে তো কম মনে থাকছে একটুখানি। বলেছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা অনেকেরই অপশন এ জেনেভা মনে হতে পারে, আর অপশন সি প্যারিস আছে, অপশন ডি আছে ওয়াশিংটন, প্যারিসেও কিছু আছে, কিছু ওয়াশিংটনেও আছে, অপশন বি নিউ ইয়র্ক, এটা তোমার কারেক্ট আনসার। দেখো মানে একটু মনটা আমার এদিক ওদিক ছুটেও বেড়াচ্ছে। কেন ছুটে বেড়াচ্ছে আমি তোমায় বলি। আমার একটা নয়েজ ক্যান্সেলেশন যুক্ত মাইক, তাই হয়তো তোমরা বুঝতে পারছো না। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমি রেকর্ড করছি তোমাদের জন্য, কারণ তোমাদের পরীক্ষা আছে, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি এই বৃষ্টিতে যদি কিছু ইচ্ছা করে সেটা হচ্ছে আমি গান করতে ভালোবাসি, গান বাজনা। তো ইদার গান করতে ভালো লাগে কিংবা গান শুনতে ভালো লাগে, আর গরম গরম যদি চা চপ বা সিঙ্গারা এই টাইপের কিছু যদি হয় তাহলে তো কথাই নেই, ঠিক আছে? তো তার মধ্যে করছি, তো একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো নেক্সট বলেছে ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল আছে, ঠিক আছে? শিডিউল তোমরা জানো, ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন 8খানা শিডিউল ছিল। পরবর্তীকালে 8খানা শিডিউল থেকে সংশোধনীর মাধ্যমে বাড়তে বাড়তে 12খানা শিডিউল তৈরি হয়েছে। এখন ভারতীয় সংবিধানে 12খানা শিডিউল বা অনুসূচি আছে, ঠিক আছে? নেক্সট বলেছে ড্রাফটিং কমিটি বা খসড়া তৈরি কমিটির চেয়ারম্যান কে ছিলেন? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে একটা ড্রাফটিং কমিটি ছিল। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান তোমরা সবাই জানো ডক্টর BR আম্বেদকর। আর ডক্টর BR আম্বেদকরকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফাদার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। নেক্সট বলেছে কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? অপশন এ তে আছে জিওফ্রে চসার, অপশন বি তে আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশন সি তে আছে PB শেলি, অপশন ডি তে আছে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার না হয় যদি এখানে কেটসের নাম থাকতো না খুব সুন্দর হতো।
তো অপশন এ হচ্ছে তোমার কারেক্ট আনসার, জিওফ্রে চসার। জিওফ্রে চসারকে বলা হয় ইংরেজি কবিতার জনক। ঠিক আছে, নেক্সট নেক্সট বলেছে লোকসভা ভেঙে দিতে পারে। কে দিতে পারে? ভেঙে দেওয়া মানে কিন্তু ওই মানে জেসিবি বা হাতুড়ি ফাতুড়ি নিয়ে ভেঙে দেওয়া নয় কিন্তু, ঠিক আছে? ভেঙে দেওয়া মানে ডিসলভ করে দেওয়া। তো ডিসলভ করে দেওয়ার ক্ষমতা আছে রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্টের হাতে ক্ষমতা আছে। অবভিয়াসলি সুপারিশ কিন্তু প্রধানমন্ত্রী করে, প্রধানমন্ত্রীর সুপারিশেই রাষ্ট্রপতি কাজ করে। তোমরা জানো, আমরা পড়েছি এর আগে, রাষ্ট্রপতিকে নমিনাল হেড বা তার জন্য একটা টার্ম ইউজ করা হয় ডে জিওর, এই টার্মটা ইউজ করা হয় ইন্ডিয়াতে। আর প্রধানমন্ত্রীর জন্য ইউজ করা হয় ডে ফ্যাক্টো, FACTO, ডে ফ্যাক্টো। ঠিক আছে, নেক্সট দেখো বলে যে বঙ্গদর্শনের সম্পাদক কে ছিলেন? একটা পত্রিকা আছে বঙ্গদর্শন, একটা আছে বঙ্গদূত। বঙ্গদূতের সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। শিশির কুমার ঘোষ তো অমৃতবাজার পত্রিকার সাথে ছিল। ভূপেন্দ্রনাথ দত্ত খুব সম্ভব যুগান্তর, না হ্যাঁ যুগান্তরের সাথে খুব সম্ভব ছিলেন। যাই হোক, বঙ্গদর্শনের সাথে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মডার্ন হিস্ট্রি এমন একটা জায়গা না, মানে এত বছর ধরে পড়াচ্ছি, ঠিক আছে, স্টিল আমার এরকম মনে হয় যে ঠিক বললাম তো, ঠিক বললাম তো, তো ক্রস চেক করে নেবে। এটা সাংঘাতিক জায়গা। আর আমার বোধহয় পার্টিকুলারলি একটু কম মনে থাকে মডার্ন হিস্ট্রি। নেক্সট দেখো বলেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? দা হেগ। দা হেগ শহরে, সেটা হচ্ছে নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডসে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ, এটা নেদারল্যান্ডসে আছে। সুইজারল্যান্ড, সুইডেন, ফ্রান্স এগুলো নয়। নেক্সট বলেছে নীতি আয়োগ তৈরি হয়েছে। তোমরা জানো নীতি আয়োগ যেটা প্ল্যানিং কমিশন ছিল বা যোজনা কমিশন ছিল, সেটাকে ডিসলভ করে দিয়ে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার যখন হন তখন তৈরি করেছিলেন নীতি আয়োগ। নীতি আয়োগ অপশন এতে আছে ইউনিয়ন ক্যাবিনেটে প্রস্তাব দ্বারা, ভারতীয় সংবিধান সংশোধনের দ্বারা। অপশন সি তে আছে এ এবং বি উভয় দ্বারা, মানে ক্যাবিনেটের প্রস্তাব এবং সংবিধান সংশোধন দুটোর দ্বারা। অপশন ডি তে আছে এ এবং বি কোনোটি নয়, মানে ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাবের দ্বারাও নয় বা সংবিধান সংশোধনের মাধ্যমে নয়। সংবিধান সংশোধনের মাধ্যমে তো তৈরি হয়নি, তৈরি হয়েছিল ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাবের দ্বারা। সেই জন্য এই টাইপের যে বডি আছে, যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন বা এই যে তোমার নীতি আয়োগ, এগুলো খুব তাড়াতাড়ি ডিসলভ করে দেওয়া যায়, ভেঙে দেওয়া যায়। ঠিক আছে, নেক্সট দেখো লাস্ট কোশ্চেন বলেছে অপু কোন উপন্যাসের বিখ্যাত চরিত্র? অপু হচ্ছে তোমার পথের পাঁচালীর বিখ্যাত চরিত্র, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং তার উপরে সিনেমাও তৈরি হয়েছে পথের পাঁচালী। সত্যজিৎ রায় বিখ্যাত সিনেমা তৈরি করেছিলেন। তাহলে এই ছিল আজকে 16th ক্লাসের 25খানা কোশ্চেন। আশা করি কোশ্চেন গুলো তোমাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।